আমরা এখন হাতি সাফারিতে যাব। এই হাতিটাই করে আমরা যাব। এখানটায় সবাই মোটামুটি ওপরে উঠে পড়েছে হাতিতে চড়ার জন্য। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলটায় নতুন হও তাহলে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে বেল আইকনটায় টিপে দেবে, যাতে ভিডিও নতুন পোস্ট হলেই তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আমরা এখন বেরিয়েছি আমাদের আজকে ডে ট্রিপে। আমরা আজকে অনেকগুলো স্পট ঘুরবো। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই যে আমাদের গাড়ির ড্রাইভার দাদা। তো আজকে আমরা কোথায় কোথায় যাব সেগুলো একটু বলবে, একটু কাজ তো নাও। তাহলে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি মোটামুটি? জয়ন্তী, আর জয়ন্তীর মধ্যে সান্তালা বাড়ি যাব, তারপরে একটা জয়ন্তী পুকুরি ঘুরবো। আচ্ছা, এখানে ডিগি, পাহাড়ের উপরে ডিগি আছে একটা, হ্যাঁ, তারপরে কচ্ছপ পাওয়া যায়, বড় বড় মাগুর মাছ। ওকে, আমরা ওইটা দেখতে যাবো আজকে। ওকে, তার মানে আজকে আমরা অনেকগুলো জায়গাতেই ঘুরবো। তোমাদেরকে আমি এই দাদার নাম্বারও দিয়ে দেবো। কেউ যদি এদিকে ঘুরতে আসো তাহলে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে গাড়ি নিয়ে প্রচুর জায়গা আছে, সব জায়গা ঘুরতে পারবে। তো আমরা এখন যে এরিয়াটা দিয়ে যাচ্ছি এই এরিয়াটা হচ্ছে রাজা ভাত খাওয়া। তো পল্লবী বলছে আগেকার দিনে এখানে নাকি রাজারা এসে ভাত খেত, তো এর নাম নাকি রাজা ভাত খাওয়া। আগেকার দিনে রাজারা কোথাও ভাত খেতে পারতো না, এখানে এসেই ভাত খেতে। তাই এই জায়গাটার নাম হচ্ছে রাজা ভাত খাওয়া। আর কালকে ট্রেনে আস্তে আস্তে দেখেছি মশা গ্রাম, আর আমাদের উত্তর চব্বিশ পরগনা এত মশা, এই গ্রাম থেকে যেখানে থাকতে পারে না ওখানে চলে যায়। তো আমরা এখন বক্সা টাইগার রিজার্ভের ভেতরে ঢুকবো। তো সেই জন্য এখন আমাদের টিকিট কাটতে হবে। তো সেই জন্য মনতোষ গেছে টিকিট কাটতে, তাই আমরা এখন এখানটা একটু বাইরেটা ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে টিকিট কাউন্টার, যেটা ভেতর থেকে ঢোকার পরে এখান থেকে টিকিট কাটতে হবে। দেখো, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, মানে প্লাস্টিকের বোতল ও ক্যারি ব্যাগ এখানে ফেলুন, জঙ্গলের ভেতর ফেলবে না, এই হচ্ছে পাতিকথা। মানে আলিপুরদুয়ারে এখানে কি কি সাপ পাওয়া যায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপের। তো আমরা এখন অফিসিয়ালি বক্সা টাইগার রিজার্ভের ভেতরে ঢুকলাম। আর আমাদেরকে এই যে টিকিট কাটা হয়েছে এটার ভেতরে কি কি রয়েছে, জেনারেল আমরা ঢুকিনি না এখনো, ঢুকে নাই। আচ্ছা, আমরা কোন দিকে যাচ্ছি তাহলে? আচ্ছা, একটু পরে মিউজিয়াম দেখবো। ওকে, তাহলে আমরা এখন মিউজিয়াম দেখবো। আর এইটা হচ্ছে একটা টিকিট কাটা রয়েছে, এখানে পুরো ডিটেলস কিছু দেওয়া রয়েছে, গাড়ির চার্জ, ভিজিটার হিসাবে টোটাল 930 টাকা আমাদের লেগেছে। তো আমরা এখন ঢুকছি মিউজিয়ামে। আর মিউজিয়ামে ঢুকতে ঢুকতে এখানে একটা এই যে হাতির মূর্তি বানানো আছে। পল্লবী, তুমি মিউজিয়াম ঢুকছো? না, বললাম এটা হচ্ছে আমরা এখন মিউজিয়ামে ঢুকছি। আর মিউজিয়ামে ঢুকতে ঢুকতে এখানে আমাদের কিছু ডিটেলস এখানে লিখে দেওয়া, ডায়মন্ড টাইম লাইন অফ বক্সা ফরেস্ট বলে এখানে লিখে দেওয়া আছে, যে বক্সা ফরেস্টের কিছু সময় অনুসারে বিভিন্ন রকম জিনিস, সাল অনুযায়ী তোমরা ভিডিওটা পজ করে এটা দেখে নিতে পারো। আর মিউজিয়াম ঢুকতে ঢুকতে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই যে রাজা ভাত খাওয়া যে নামটা, যেটা নিয়ে আমরা এত ইয়ার্কি মারছিলাম, তো সেই নামটা কেন বা কী কারণে সেটাই মিউজিয়ামের বাইরে লিখে দেওয়া আছে। এটাই হচ্ছে পুরো ডিটেলস, কেন রাজা ভাত খাওয়া নামটা এসছে, এটা এখানে ইংলিশে লিখে দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এখানে লিখে দেওয়া আছে বাংলায় 1977 সাল থেকে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, কেন এই নামটা হয়েছে। তোমাদের জন্য আমি ভিডিওটাকে ঠিক একটু দূর থেকে নিচ্ছি যাতে ভালো করে পড়তে পারো, তোমরা এটা পজ করে পড়ে নিতে পারো কেন এই নামটা দেওয়া হয়েছে। তো আমরা এখন মিউজিয়ামের ভেতর ঢুকেছি। এখানটায় ঢুকতে ঢুকতে কত সুন্দর একটা লেপার্ড, আর এখানে শেয়াল, আর সেই যে কি যেন নাম, এটা কি না, অত দূর যেও না, বাইসন। এত সুন্দর এখানটা করে দেখা আছে। আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো শুধু পুরো ভেতরটা। বাহ, এই ধরো এখানে একটা ছোট্ট ব্যাঙ বানানো আছে, বাঘ, বাহ, হাতি, বাহ,
এখানটায় জঙ্গল বানিয়ে সাপ বানানো আছে। বেসিক্যালি কোথায় কি কি আছে সেটাই এখানে দেখানো হচ্ছে, কোথায় কি কি আছে। এখানে কি লিখেছে? বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ও অসাধারণ। পৃথিবীর মায়ের আলো। বাহ, এখানে সমস্ত পাখি, কোথায় কোথায় কি কি পাখি আছে সব ডিটেলস দেওয়া। এগুলো জ্যান্ত, এগুলোকে বাঁচিয়ে রেখেছে ওষুধ দিয়ে। বুঝতে পেরে না তুমি? সব ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা। আচ্ছা, এগুলো সব ওষুধ দিয়ে বাঁচিয়ে রেখে দাও না? বাঁচিয়ে না, মানে বডিটাকে প্রিজার্ভ করে রাখা রয়েছে আর কি। হ্যাঁ, বাহ কি সুন্দর। অসাধারণ। এটা হিমালয়ান ভালচার, এটা হিমালয়ান গ্রিফন ভালচার। বা এটা কি? এটা হচ্ছে ওরিয়েন্টাল হানি লিজার্ড। এশিয়ান এলিফ্যান্ট। চামড়াটা সত্যি হাতি, শুধু ছোট করে বানানো। আচ্ছা, তারপরে এটা সম্বন্ধে কিছু বলো। এটা এলিফ্যান্ট ফিটাস। বাহ, খুব সুন্দর। অ্যান্ড এই জায়গাটা পুরো জঙ্গলের মতো একটা ইয়ে করা, এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া। আর উপরে কিছু স্কিন রয়েছে পটকে যাওয়া জন্তুর, বাঘ, লেপার্ড। এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে মিউজিয়ামে, মানে এই এরিয়াতে যা যা ছিল, যা যা আছে সব জিনিসপত্র। আর এখন আমরা যে জায়গাটা দেখব সেইটা হচ্ছে টোটাল যে বক্সা রিজার্ভ যেটা আছে, ভুটান এরিয়ার ম্যাপ যেটা, সেটা হচ্ছে এইটা। এই দেখতে পাচ্ছ, এখানে কাছে আসো, এই যে এখানে এটা দেখতে পাচ্ছ, দেখো এখানে বিভিন্ন এরিয়া ওয়াইজ করে দেওয়া রয়েছে, নাম লিখে লিখে। কোথায় টি গার্ডেন আছে, কোথায় রিভার আছে, কোনটা জয়ন্তী রিভার, ইউ আর হেয়ার বলে লিখে দেওয়া আছে এখানে। তার মানে আমরা বেসিক্যালি এইখানটায় আছি। আর এই হচ্ছে পুরো এরিয়া। জাস্ট ইম্যাজিন কত বড় এরিয়া। আর এই ওপরে সমস্ত হাতিদের ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম হাতি, কত ধরনের আছে, ফুল ফ্যামিলি সমেত। তো এখানে কেউ আসলে সবাই একবার হলেও এই মিউজিয়ামটা ঘুরে যাবে। খুব সুন্দর দেখতে মিউজিয়ামটা, এবং বিভিন্ন পুরনো জিনিসপত্র যেগুলো মানে পুরনো জন্তু জানোয়ারের যেগুলো রয়েছে সেগুলো সব খুব সুন্দরভাবে প্রিজার্ভ করা রয়েছে। সো তাহলে আমরা অফিসিয়ালি এখন বক্সা টাইগার রিজার্ভে ঢুকছি। এই হচ্ছে সামনে বক্সা টাইগার রিজার্ভ লেখা। আমরা এবার এখানে ঢুকবো। আর অলরেডি এখানে রাস্তার মাঝখানে ফটোগ্রাফি চালু হয়ে গেছে। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, তো আমাদের জয়ন্তী রিভার শুকিয়ে গেছে। তো পোড়া কপাল চ্যানেলের ওনার এসছে। তো আসল ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যখন এসছি, তো আমাদের যেখানে চেকপোস্ট ছিল সেখান থেকে আমরা জানতে পারলাম যে আজকের দিনের যে কটা সাফারি রয়েছে, জিপসি সাফারি, সবকটাই বুক হয়ে গেছে। যেমন মহাকাল ঠহাকাল যা আছে, যেগুলো যাওয়া যেত জিপসি করে, সেগুলো সবই বুক হয়ে গেছে। যার ফলে আমরা আর যেতে পারলাম না, কারণ আমাদের গাড়ি তো এই বড় বড় পাথরের উপর দিয়ে যেতে পারবে না। তো সেই জন্য আমরা এইখানে এসেছি। এটা হচ্ছে শুকনো জয়ন্তী রিভার, ঠিক আছে। একটা সময় হয়তো এখানটায় জল থাকে, কিন্তু এখন সেখানে জল নেই। তো আমরা এখন আছি হচ্ছে বক্সাদুয়ার রেঞ্জে, সান্ত্রাবাড়ি বিটে। শান্তাবাড়ি, হ্যাঁ এটা শান্তাবাড়ি বিট। তো গাইজ আমরা তাহলে এখন এখান থেকে একটা লোকাল গাড়ি নিয়েছি অ্যান্ড গাইড নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বক্সা ফোর্টের দিকে। তো গাড়ি এখন মোটামুটি 2-2.5 কিলোমিটার পর্যন্ত যাবে। তারপরে আমাদেরকে আরও কিছুটা ট্রেক করে তারপরে হাইটে উঠতে হবে বক্সা ফোর্টের দিকে। আর তারপরে যদি আমাদের শরীরে এনার্জি থাকে তাহলে আমরা আরেকটু ট্রেক করে লেপচাগা যেতে পারি। এটা এখন ডিপেন্ড করছে হচ্ছে আমাদের কন্ডিশনের উপরে। তো এটা হচ্ছে 0 পয়েন্ট, মানে এখানে এসে গাড়িগুলো স্টপ হচ্ছে, দেন তারপরে আমাদেরকে ট্রেক করে উঠতে হবে।
আমরা এখন বক্সা ফোর্টের দিকে যাচ্ছি, মোটামুটি 2 কিলোমিটার কাছাকাছি ট্রেক করে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। তো সামান্য একটু ট্রেক করে আসার পরে আমরা একটা ভিউ পয়েন্ট পেয়েছি। এটা হচ্ছে নিয়ার ভিউ পয়েন্ট দি বিউটিফিকেশন ওয়ার্কস বাই মমতা ব্যানার্জি, বক্সা হিলে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একদম এক্সট্রিম লেভেলে জুম টেনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এইখানটা হচ্ছে বক্সা ফোর্ট, এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে রাখা হয়েছিল, আর আমরা রয়েছি ঠিক এতটা দূরে। বাহ, ভিউ পয়েন্টটা তো অসাধারণ, খুব সুন্দর। এখন আমরা আছি বিটিআর, যেটাকে বলে বক্সা টাইগার রিজার্ভ। ঠিক আছে স্যার, বক্সা টাইগার রিজার্ভ এরিয়াটা হচ্ছে 435 স্কোয়ার কিলোমিটার। এই সব জঙ্গলটা আমরা সব বিটিআর বলে, যেটাকে বলে বক্সা টাইগার রিজার্ভ। এই বক্সার ফোর্ট ওঠার সময় প্রথম ফোর্টটা পাচ্ছি আমরা ভিউ পয়েন্টটা। এই যে এখানে আমরা দাঁড়ায় আছি, এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। তো ভিউ পয়েন্ট থেকে 3টো রিভার দেখা যাচ্ছে। এখন কুয়াশার জন্য একটু মানে দেখা যাচ্ছে না। সে প্রথম রিভারটা হচ্ছে ওই যে বড় রিভারটা এই পাশে, এই যে এদিকে গেলে সব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হ্যাঁ এই যে সেটা হচ্ছে আমাদের জয়ন্তী রিভার বলে। সেই জয়ন্তী রিভার থেকে মানে 3টা স্পট যাইতে পারবেন, সেটা হচ্ছে চুনিয়া ওয়াটার, মাকালধাম, পুকুরি লেক বলে, ওইটা 3টা স্পট আছে ওই জয়ন্তীর মধ্যে, ওইটা স্পট হবে। তারপরে মাঝখানে রিভারটা হচ্ছে আমাদের বালা রিভার। এই যে মাঝখানে রিভারটা হচ্ছে বালা রিভার। তারপরে এই যে মানে 3টা রিভার মধ্যে একটা হচ্ছে যে যা আওয়াজটা পাচ্ছেন, এই রিভারটা হচ্ছে আমাদের বক্সা রিভার। এই যে এই 3টা রিভার মধ্যে বক্সা রিভার, হ্যাঁ জল আছে, এই যে আওয়াজটা পাচ্ছেন জলের আওয়াজ। এই 3টা রিভার মধ্যে আমাদের বক্সা রিভারটাই মেন। কেন বললে, আমরা যে গাড়ি করে আসলাম, এই যে হেঁটে যাচ্ছি, তখন এই রাস্তাটা ছিল না। তখন 1993-তে একটা বর্ণ হয়েছিল, সেই বর্ণের মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়েছিল। সেই বর্ণের মধ্যে আগে রাস্তাটা হয়েছে, সে 1993 পরে রাস্তাটা, এই যে আমরা যে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা বানানো হয়েছে। তারপরে আগে রাস্তাটা এই বক্সা রিভার থেকে কাছেই 1993 আগে রাস্তাটা এখানে ছিল। 1993 বর্ণতে আমাদের যে জেলটা ছিল 70 থেকে 80% মতন ব্যাঙ্গের চড়ে নিয়ে গেছে। তারপর যেখান থেকে আমি আসলাম ওইটা হচ্ছে সান্তালাবাড়ি। এই সান্তালাবাড়ি নিয়ে উপরে 11টো গ্রাম আছে। সে সান্তালাবাড়িও এমনি নাম হলো না, সান্তালাবাড়ি মানে আপনাদের ভাষাতে কমলা লেবু, আমাদের ভাষাতে মানে সান্তালা বলে। সে কমলা লেবুটা ওখানে বাগান ছিল, সে বাগানটাও মানে যে 93 বর্ণ হয়েছিল সে বর্ণাতে নিয়ে গেছে। ফার্স্ট টাইম ট্রেকার ট্রেক করছে জীবনে প্রথমবার। চুমু খেয়ে নাও। তো পাহাড়ি রাস্তায় হাঁটার এবং পাহাড়ে আসার একটাই সুবিধা, এত সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখতে পাওয়া যায়। আর এই কুকুরটা আমাদের পেছন ধরেছে, এই চল ওপরে, চল চল ওপরে, ওদিকে চল। আস্তে আস্তে আমাদের চড়াইটা আরও বেড়ে যাচ্ছে, কন্টিনিউ। পল্লবী হাঁপিয়ে গেছে। পল্লবী একটু জল খাই নেবে নাকি? 50 মিনিটসের কাছাকাছি হেঁটে, বাট স্লোলি আমরা হেঁটে আলটিমেটলি এখন চলে এসেছি বক্সা ফোর্টের ঠিক নিচে, মানে একদম সামনে। এই হচ্ছে বক্সা ফোর্ট। তো বক্সা ফোর্টের সামনে একটা বিশাল বড় মাঠ টাইপের রয়েছে, আর ঠিক আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে একটা সুন্দর আর্কিটেকচার তৈরি করে দেওয়া রয়েছে। এর হিস্ট্রি আমি জানি না, বাইরে লেখা নেই, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্টস করতে পারো। তো এটা হচ্ছে এরকম দেখতে খুব সুন্দর, সাদা, মনে হচ্ছে যেন রিসেন্ট আবার একটু রং হয়েছে। আর এই হচ্ছে সেই মাঠটা যেটা বক্সা ফোর্টের ঠিক নিচে রয়েছে। অ্যান্ড এই জায়গাটা পুরোটাই কিন্তু, আরে বাবা রে, তুই এবার চলে এসছিস, কোথা দিয়ে চলে আসলি? কুড়ি কোথা দিয়ে চলে আসলি তুই? কোথা দিয়ে চলে আসলি? হ্যাঁ, কোথা দিয়ে চলে আসলি? এই হচ্ছে এইখানকার পাহাড়ে কুকুরগুলো, যেখানে দেখো লোক দেখলেই পেছন পেছন চলে আসবে। যদি কেউ একটু কিছু খাবার দাবার দেয়, পেছন পেছন পুরো পাহাড়ের উপরে উঠবে, আবার নামবে। হ্যাঁ, কোথায় তুই যাবি আমাদের সাথে? উড়ি। তো এই হচ্ছে মাঠ, আর এই পুরো এরিয়াটাই হচ্ছে কিন্তু প্লাস্টিক ফ্রি রাখার চেষ্টা করা হচ্ছে। বাট তাও বিভিন্ন পাবলিক থাকে যারা এই রুলসগুলো তো মানে না, বা মানতে চায় না, বা ইচ্ছা করে। তো সেই কারণে এখানে কি করে, নোংরা করে দেয়, প্লাস্টিক ফেলে দেয়। তো এটা চেষ্টা করবে এরকম একটু ঐতিহাসিক জায়গায় আসলে প্লাস্টিক না ফেলার, বা জায়গাটাকে নষ্ট না করার। এই যে ল্যান্ডস্কেপিং অ্যান্ড বিউটিফিকেশান, যাই হোক, বিউটিফিকেশানের বিউটি নষ্ট হয়ে গেছে, কারণ 2014-2015-তে করা বক্সা ফোর্টের।
তো এই পুরো ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা পড়ে নিতে পারো। অ্যান্ড এর সাথে আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে এইখানে, যেমন এই যে প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টটার নাম কি, তারপরে কোথা থেকে হয়েছে, ক্লায়েন্ট কে ছিল, এক্সিকিউটিং ডিপার্টমেন্ট কি ছিল, এক্সিকিউটিভ এজেন্সি কে ছিল, টেন্ডারে অ্যামাউন্ট কত ছিল, কবে এটা শুরু হয়েছে আর কবে কমপ্লিট হয়েছে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল চড়াই, এর ওপরেই হচ্ছে আমাদের বক্সা। এখন আমরা আছি বক্সা ফোর্টে। সর্বপ্রথম এই যে মানে বড় দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফোর্টটা। ফোর্টে মানে ছাড়া আগে ছিল এটা সব কিছু আমাদের 3টা চিজ ছিল। সর্বপ্রথম তো ফোর্ট হয়ে গেছে স্যার। তারপরে এই যে বড় বড় হলুদ ঘর মতন দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের তখনকার কমান্ডার অফিস, ঠিক আছে স্যার। তখনকার কমান্ডার অফিস, এটা হচ্ছে 2016-তে এটাকে পোস্ট অফিস ঘোষণা করেছে। তারপরে আরও এখান থেকে 1/2 কিলোমিটার আগে বলে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটাও মানে 2016-তে বানানো হয়েছে, মানে 2016-তে বানানো হয়েছে। তারপরে ওই মিউজিয়ামে কী হয়েছিল, কারা কারা এখানে রাখা হয়েছিল সব কিছু এখানে লেখা আছে। তারপরে কারা থাকতো এখানে ওই সব কিছু এখানে লেখা আছে। তারপরে এই 2টা পিরামিড আছে, এই 2টা পিরামিডে যারা এখানে থাকতো ওর প্রশ্নে একটা প্রশ্ন লিখেছিল রবীন্দ্রনাথ টেগোরকে, ওর উত্তরটা হয়েছে এইদিকে, ঠিক আছে স্যার। তারপরে যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আনা ছিল সেই রাস্তাটা আমাদের এই যে পাহাড়ি রাস্তা, এই ভুটানি রাস্তা বলে, সেই ভুটানি রাস্তাটা এখান থেকে 14 কিলোমিটার আগালে করে সে ভুটান পাহাড়টা হয়েছে আমাদের এখন রূপম ভ্যালি পাহাড়টা হয়েছে। রূপম ভ্যালি পাহাড় এইদিকে পড়ছে, ওইদিকে পড়ছে ভুটান, এইদিকে পড়ছে ইন্ডিয়া। তারপর এই পাহাড়টাকে রূপম ভ্যালি বলে। তারপরে যদি ওইখানে যান তাহলে ওই ভুটানটা হয়েছে সিনচুলা ভুটান বর্ডার বলে। তারপরে এই যে যখন নেতাজি সুভাষচন্দ্রকে আনা হয়েছিল তখন একটাই গ্রাম ছিল, সেটা হয়েছে আমার টাসিগাঁও। সেখান থেকে এখান থেকে 2.5 কিলোমিটার উঠলেই সেই টাসিগাঁও গ্রামটা আসে স্যার। তারপরে এই যে যখন আপনি এই যে কোনো প্রমাণ চাইতে চান নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে ছিল না, এইদিকে যদি আপনি ইতিহাস দেখতে চান ইতিহাসের মধ্যে কোনো বক্সা ফোর্টে নেতাজিকে রাখা হয়েছিল কোনো প্রমাণ নাই স্যার, ঠিক আছে। যারা এখানে থাকতো ওর মানে দেখা হয়েছিল বলে যে কি নেতাজিকে আনা হয়েছিল, কিন্তু এখানে বেঙ্গলি পিপলসরা অনেকরা কেটে ছিল, যেরকম চক্রবর্তী হলো, রয় হলো, এই যে এইগুলো সব কিছু যদি প্রমাণ চাইতে এটা প্রমাণে মনে আছে। তো এতক্ষণ যেগুলো বললো সেটার মধ্যে থেকে যেটা এক্ষুনি বললো যে এখানে একটা যে 2টো পিলার রয়েছে, এই যে একটা পিলার, এই একটা পিলার, এই 2টো পিলারের মধ্যে একটা পিলারে কোয়েশ্চেন রয়েছে আর একটা পিলারে আনসার। তো এই হচ্ছে একটা পিলার। তো লেখা বুঝতেই পারছো বহু বছর পুরনো, তাও বাংলায় লেখা আছে। তো এইটা হচ্ছে পুরো লেখা। এখন আমার পক্ষে তো পড়া সম্ভব নয়, স্বাভাবিক ব্যাপার, অনেক বড় লেখা। আর এইখানে আছে হচ্ছে তার আনসার লেখা, যেটা অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার মধ্যে পড়ে গেছে আর কি, হয়ে গেছে, কালারগুলো উঠে গেছে। এবারে আমরা ওপর দিকে ওটা চালু করব এই সোজা রাস্তা ধরে। তো আমরা এখন ঢুকছি এই বক্সা ফোর্টে। লাস্ট ফিনিশিংটুকু হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে হয়ে তারপরে আমরা এই উপরে চলে এসেছি। এখন আমরা এই পুরো ডিটেলস সম্বন্ধে জানবো। তারপরে সব এই যে টিনগুলা লাগানো আছে, এই যে টিনগুলা লাগানো আছে সব কিছু রেনোট করে ফেলছে না স্যার। এই যে যখন ফোর্ট আগে মতন ফোর্টটা দেখতে গেলে এই যে কালা কালা যেটা কালা কালা মতন পুরোনো যে দেওয়ালগুলো রয়েছে, হ্যাঁ এই যে এরকম ছিল। কিন্তু এই সব কিছু মানে 4 সাল যখন করোনা হয়েছিল তখন থেকে আমাদের ফোর্টটা মানে রেনোভেট কাজ চলছে। সেই জন্য আমাদের যে এই যে সেলগুলার মতন দেখতে পাচ্ছেন, এই সেলগুলার মতন আগে ছিল না, মানে তখন বঙ্কর মতন ছিল যেখানে যেটা আসল ছিল সেটা ওটা ছিল। ওই সব কিছু আসলটা হয়েছে এই যে যেখানে নেতাজিকে রাখা হয়েছিল বলে এই ভিতরে আছে। আর এইগুলো সব হচ্ছে পুরনো, এগুলো আস্তে আস্তে ভেঙে গেছে, সেগুলো রিনোভেশন হচ্ছে, যেটার প্রমাণ হচ্ছে এটা যে রিনোভেশন হচ্ছে। এটা স্থায়ী ব্যাপার, বহু বছর পুরনো জিনিস তো ভাঙবে এবং সেটা রিনোভেটও করতে হবে। আর এইখানে হচ্ছে অরিজিনাল জায়গা যেখানটায় নেতাজিকে রাখা হয়েছিল। আমরা এখন এটার ভেতরে যাচ্ছি। তার সামনে তাকাও। এটা হচ্ছে স্যার আমাদের এই 3টা সেল মধ্যে একটা মধ্যে নেতাজিকে রাখা হয়েছিল বলে, কিন্তু এই সব কিছু রিনোভেট করে ফেলছে। হ্যাঁ এই যে স্যার এই যে এই কালা কালা মতন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চুনা দিয়ে। হ্যাঁ স্যার, এটা হচ্ছে চুনা দিয়ে। যারা এই যে সাপোজ দেখতে যাচ্ছে এটা সব কিছু রিনোভেট হয়েছে। কেন বলে এটা সব কিছু সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, তখনকার হয়েছে আমাদের এই যে কালা কালা দেখতেন এটা চুনা দিয়ে তৈরি হয়েছিল। কিন্তু এই সব কিছু ওয়ালগুলা যে ভেঙে চলে গেছে এই সব কিছু ঢাকা ছিল এরকম, এই যে এরকম ওই যে রডও দেখা যাবে, সে কিন্তু রডটা হচ্ছে আগেকারই রড, মানে এই যে জানলাগুলা লাগানো হয়েছে
হয়েছে, এসব কিছু রেনোভেট করে নতুন করে লাগানো যে হয়েছে। জানলাগুলাতে ছিল এটা বড় বড় আয়রন রড ছিল, 4টা 5টা মতন, যেখান থেকে যাওয়া মানে আসা যাওয়াটা মানে যেত। ব্লক হইতো, সেরকম করা ছিল। তো এই হচ্ছে যেটা তোমরা অলরেডি শুনতে পেলে, এগুলো তো স্বাভাবিকভাবে রিনোভেশন তো হবেই, যে কারণ এটা এখন একটা ভিজিটার স্পট, তো সেই জন্য হালকা হালকা রিনোভেশন তো হবেই। আর এই যেমন এগুলো কিন্তু এই দেওয়ালের মধ্যে কিছু কিছু ওই পুরনো নিদর্শনগুলো রয়েছে। ভেতরে আস্তে আস্তে লাইট লাগানো হচ্ছে, আমরা ভেতর দিয়েও তোমাদের দেখাবো। তো ভেতরে হালকা রিনোভেশন, হালকা নয় অনেকই রিনোভেশন হয়েছে। এই যে এরকম আছে, এটা ছিল আগেকার। আগেকার এই যে সোজা দেখতে পাবেন এখানে ইংরেজরা ছিল বলে তখনকার টেনিস কোর্ট। কিন্তু 2016-তে এখানে একটা জায়গা আছে, সে গ্রামটার নাম হলো চুনাভটি বলে গ্রাম আছে, সেখানে আমাদের চিফ মিনিস্টার যে মমতা ব্যানার্জি ছিল ওখানে আসা হয়েছিল, ঠিক আছে। তখন এখানে আসারও কথা ছিল কিন্তু আসে নাই, তো সেই জন্য এটাকে বলে এখন হেলিপ্যাড তৈরি করা হচ্ছে 2016-তে, কিন্তু আগেকার এটা হচ্ছে টেনিস। আচ্ছা, মানে এটাকে এখন হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। আচ্ছা, যাতে এখানে ডাইরেক্ট ল্যান্ড করতে পারে। হ্যাঁ, মমতা ব্যানার্জি তো এতটা হেঁটে আসতে পারবে না, কষ্ট হবে বলো। স্বাভাবিক ব্যাপার, ওনার বয়স হয়েছে, বয়স্ক লোকেদের হেঁটে আসতে একটু অসুবিধা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, নর্মাল জিনিস। আমাদেরই হাঁপিয়ে যাচ্ছি, আমরাই জিভ বেরিয়ে যাচ্ছে, তো দিদি আসতে গেলে দিদির তো কষ্ট হবেই, এটা মানতেই হবে। তার জন্য এখানে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে এই বক্সা ফোর্টের পুরো ভিউ, মানে লাইক 360 ভিউ, ঠিক আছে। তো এই শুরু হচ্ছে এখান থেকে, যেখানে এখন রিনোভেশন হয়ে পুরো লাল লাল টিন পচে গেছে। এখানে আগে ওই কয়েদিদের রাখার জায়গা ছিল, আর বাকি এখানে হয়তো রেস্ট ফেস্ট করতো। এইগুলো পুরনো স্ট্রাকচার, যেগুলো অলরেডি ভেঙে গেছে। আর এই দিকে ছিল হচ্ছে কিছু ওই ইংরেজদের থাকার জায়গা, কারণ জেলের মধ্যে শুধু তো আর কয়েদিরা থাকবে না, বাকিরাও থাকবে। আর এই তোমরা এইটা দেখতে পাচ্ছ, একটু আগে তোমরা দেখলে একটা টেনিস গ্রাউন্ড, যেটা পরে হয়তো হেলিকপ্টারের জায়গা হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এইখানটাই ছিল হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা বলা হচ্ছে, এর কোনো প্রমাণ নেই, বাট এখানে যারা লোকালরা আছে তারা বলছে যেখানে ছিল, এবং হয়তো অনেক জায়গায় তার প্রমাণও থাকতে পারে, বাট আমরা জানি না, আমাদের কাছে সেই প্রমাণের কোনো কিছু নেই। তোমরা দেখতে পেলে এইটা হচ্ছে পুরো বক্সা ফোর্ট। এবার আমরা এখান থেকে নেমে যাব নিচে, কারণ নিচে নামাটার সময় খুব একটা চাপ হয় না, ওঠাটা খুব চাপের ছিল। বাট এবার নিচে নামবো আরামসে, ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে নেমে যাব। তারপর নিচে আমাদের গাড়ি রয়েছে, সেই গাড়িতে করে আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্যাম্পে। তো মানে ক্যাম্প মানে রিসর্টে। তো না, আমরা ভেবেছিলাম যে আমরা লেপচাগার জন্য উপরে যাব ট্রেক করে, বাট ব্যাপারটা হচ্ছে এখনও লেপচাগা যেতে গেলে আরও 1 থেকে 1.5 ঘন্টা ট্রেক করে উপরে উঠতে হবে। অ্যান্ড তারপরে যেটা সবথেকে বড় সমস্যা হবে সেটা হচ্ছে যে আবার আমাদের ফিরেও আসতে হবে, ওখানে ঘুরতেও হবে। সেই টাইমটা আমাদের কাছে নেই, কারণ এইটা ঘুরে ঠুরেই অলরেডি 2:34 মানে 36 হয়ে গেছে, তো তারপরে সমস্যা হয়ে যাবে। এবার আমরা তো রিসর্টে ফিরে যাব। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এই সুন্দর বক্সা ফোর্টের ভিউ দিয়ে। আর যদি তোমরা আমাদের ভিডিওটা এতটা দেখে নিয়েছো লাস্ট পর্যন্ত, তাহলে লাইক করে দেবে, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড ওয়েট ফর দ্য নিউ ভিডিও। অর মেবি যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখন হয়তো নিউ ভিডিওটাও চলে এসছে, তো পরের ভিডিওটাও দেখে নেবে, ঠিক আছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সেফ ড্রাইভ, সেভ লাইফ, অ্যান্ড পাহাড়ে চড়ো, মজা করো, ডিস্কো ডান্স করো, টাটা।